আচ্ছা, কিছু কোম্পানি আছে না যারা শুধু কিছু নিয়মকানুন বানিয়েই থেমে থাকে না, তারা রীতিমতো শ্রেষ্ঠত্বের একটা সংস্কৃতি বা কালচার তৈরি করে ফেলে। আর আজ আমরা ঠিক তেমনই একটা স্ট্যান্ডার্ডকে বিশ্লেষণ করব। সিনহা ট্রেন্ডি নিটওয়্যার স্ট্যান্ডার্ড, যেটা তাদের সাফল্যের পেছনে একটা বড় কারণ। তাদের একটা ইন্টারনাল ট্রেনিং ডকুমেন্টে এই একটা লাইন লেখা ছিল। আর এই একটা লাইনই কিন্তু ওদের পুরো দুনিয়াটা বোঝার জন্য যথেষ্ট। এটা আসলে শুধু একটা স্লোগান না, এটা হলো পারফেকশনের দিকে তাদের একটা কমিটমেন্ট। তো সব কোম্পানিরই তো একটা রুল বুক থাকে, তাই না? কিন্তু কিছু কোম্পানি আছে যারা এই রুল বুকের বাইরে গিয়ে একদম খুঁটিনাটি বিষয় নিয়ে একটা আলাদা জগৎ তৈরি করে। আমরা আজকে শুধু নিয়মের লিস্ট দেখব না, দেখব কিভাবে একটা পুরো কালচারকে যত্ন করে ডিজাইন করা হয়। এটাকে আপনি বলতে পারেন এক ধরনের কালচারাল ইঞ্জিনিয়ারিং। তাহলে প্রশ্নটা হলো, সিনহা ট্রেন্ডি নিটওয়্যারে একটা পারফেক্ট দিন দেখতে ঠিক কেমন? চলুন এই জার্নিটা শুরু করা যাক আর দেখি কিভাবে প্রত্যেকটা ছোট ছোট কাজ একটা বড় স্ট্যান্ডার্ডের অংশ হয়ে ওঠে। শুরু করা যাক একদম সকাল থেকে। এই যে স্ট্যান্ডার্ডের কথা বলছি, এর শুরুটা কিন্তু হয় একজন এমপ্লয়ির ব্যক্তিগত প্রস্তুতি দিয়ে, মানে অফিসে কারোর সাথে দেখা হওয়ারও আগে। এখানে 4টা বেসিক জিনিস আছে, যেমন ইউনিফর্ম হতে হবে একদম পরিষ্কার, ইস্ত্রি করা আর শার্ট টাক ইন করা। নোখ থাকবে ছোট আর পরিষ্কার, চুল বা দাড়ি একদম পরিপাটি, আর জুতো অবশ্যই পালিশ করা কালো জুতো। মানে কোম্পানির ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার প্রথম ধাপই হলো এটা। এখানে একটা ইন্টারেস্টিং ডিটেল আছে, নখ অবশ্যই ছোট আর পরিষ্কার রাখতে হবে, আর এর কারণ হিসাবে বলা হয়েছে খাবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ছোট্ট নিয়মটাই কিন্তু অনেক কিছু বলে দেয়, তাই না? এটা দেখায় যে প্রত্যেকটা নিয়মের পেছনে একটা খুব প্র্যাকটিক্যাল আর জরুরি কারণ আছে, নিয়মটা যত ছোটই হোক। আচ্ছা, পার্সোনাল গ্রুমিং তো গেল। এবার ফোকাসটা শিফট করা যাক অফিসের ভেতরের পরিবেশে, মানে আপনার চালচলন আর আচার আচরণ কেমন হবে সেই দিকে। এখানে একটা দারুণ তুলনা করা হয়েছে। সঠিক উপায়টা কি? সোজা হয়ে দাঁড়ানো আর নরম স্বরে কথা বলা। আর ভুল কোনটা? দেয়ালে হেলান দিয়ে দাঁড়ানো বা ফ্লোরের এপাশ থেকে ওপাশ চিল্লাচিল্লি করা। এই যে সোজা হয়ে দাঁড়ানো আর আস্তে কথা বলার নিয়ম, এটাই কিন্তু বলে দেয় যে তারা একটা শান্ত আর ডিসিপ্লিন পরিবেশকে কতটা গুরুত্ব দেয়। অফিসের প্রাইভেসি নিয়েও এদের নিয়মগুলো কিন্তু বেশ স্ট্রিক্ট। যেমন কারোর রুমে ঢোকার আগে সবসময় 2বার নক করে অপেক্ষা করতে হবে, কারোর ডেস্কের উপরের কাগজ পড়া যাবে না, ব্যক্তিগত ফোনে কেউ কথা বললে শোনা যাবে না, আর বের হওয়ার সময় দরজাটা আস্তে করে বন্ধ করতে হবে। বিশেষ করে এই যে 2বার নক করার নিয়মটা, এটা কিন্তু শুধু সাধারণ ভদ্রতা না, এটা একটা পরিকল্পিত শ্রদ্ধার প্রকাশ। ওকে, এবার আসা যাক সার্ভিসের জগতে। এই জায়গাটাতে সিনহা ট্রেন্ডি স্ট্যান্ডার্ডের আসল রূপটা দেখা যায়। এখানকার নিয়মকানুনগুলো আরও অনেক বেশি ডিটেলড। আচ্ছা, একটা প্রশ্ন করি। 1 কাপ চা সার্ভ করার মতো সাধারণ একটা কাজ কিভাবে একটা কোম্পানির পুরো ইমেজকে তুলে ধরতে পারে? এই প্রশ্নটা মাথায় রাখুন, কারণ সামনে আমরা যা দেখব তার মধ্যে উত্তর লুকিয়ে আছে। কিচেন হাইজিনের জন্য 4টা কড়া নিয়ম আছে। 1. সাবান দিয়ে হাত ধুতে হবে। 2. গ্লাসের কিনারায় একদমই হাত দেওয়া যাবে না। 3. প্রত্যেকটা কাপে কোনো দাগ আছে কিনা সেটা ভালো করে দেখতে হবে। আর 4. কাপ রাখার আগে পিরিচটা যেন একদম শুকনো খটখটে থাকে। মানে বুঝতেই পারছেন, সার্ভিস শুরু করার আগেই হাইজিন নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এর মধ্যে একটা নিয়ম কিন্তু অসাধারণ। কাপ রাখার আগে পিরিচ অবশ্যই সম্পূর্ণ শুকনো হতে হবে। ভাবা যায়? এই ছোট্ট একটা নিয়মই দেখিয়ে দেয় যে সামান্যতম খুঁত নিয়েও তাদের জিরো টলারেন্স পলিসি। কোনো কিছুই এখানে চান্সের উপর ছেড়ে দেওয়া হয় না। এরপর আসছে সার্ভিং প্রোটোকল। 1. সব সময় ট্রে ব্যবহার করতে হবে। 2. অফিসারের ডান দিক থেকে সার্ভ করতে হবে। 3. কাপের হাতলটা থাকবে অফিসারের ডান দিকে। আর 4. সব কিছু টেবিলে রাখতে হবে একদম নিঃশব্দে। এটা কিন্তু শুধু চা দেওয়া না, এটা একটা নিখুঁতভাবে ডিজাইন করা পদ্ধতি, যেন একটা কোরিওগ্রাফি। আর ওই যে সিগনেচার প্লেসমেন্ট, কাপের হাতলটা অফিসারের ডান দিকে থাকতে হবে, এটা কিন্তু শুধু সুবিধার জন্য না, এর আসল উদ্দেশ্য হল একটা কনসিস্টেন্ট এবং সম্মানজনক অভিজ্ঞতা তৈরি করা প্রত্যেকবার। এবার চলুন দিনের শেষে যাওয়া যাক, কারণ এই স্ট্যান্ডার্ডটা শুধু শুরুতেই না, শেষ পর্যন্ত ধরে রাখতে হয়। প্রথম মিনিট থেকে শেষ মিনিট এক্সেলেন্স ধরে রাখাই হলো আসল কথা। এই চেকলিস্টটা দেখলেই বোঝা যায় পুরো দিনটা কতটা গোছানো। সকালে ইউনিফর্ম আর হাইজিন চেক করা, সারাদিন কিচেন আর টেবিল পরিষ্কার রাখা, সময় মতো পানি বা চা সার্ভ করা, আর দিনের শেষে কিচেনটা ঠিকমতো বন্ধ করা। মানে পুরো ব্যাপারটা একটা স্ট্রাকচার্ড রুটিনের মধ্যে চলে, যেখানে কনসিস্টেন্সি সবচেয়ে বড় কথা। তো এতক্ষণ তো আমরা অনেক নিয়মকানুনের কথা শুনলাম, কিন্তু এগুলো কি শুধুই নিয়ম, নাকি এর চেয়েও বেশি কিছু? চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি।
আসলে এটা কিন্তু শুধু কিছু করতে হবে বা করতে হবে না এর লিস্ট না, এটা হলো একটা ব্লুপ্রিন্ট। নির্ভুলতা আর পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে একটা কমন আইডেন্টিটি তৈরি করার ব্লুপ্রিন্ট। এটা কোনো বাধা না, বরং একটা শক্তিশালী কর্পোরেট কালচার তৈরির হাতিয়ার। আমরা যেখান থেকে শুরু করেছিলাম চলুন সেখানেই ফিরে যাই। আসুন আমরা একসাথে সিনহা ট্রেন্ডি স্ট্যান্ডার্ড বজায় রাখি। এখন এতগুলো ডিটেল জানার পর এই লাইনটার মানে কিন্তু আরও অনেক গভীর হয়ে গেল, তাই না? শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যখন শত শত এরকম ছোট ছোট কিন্তু নিখুঁত কাজ প্রতিদিন বারবার করা হয়, তখন সেটা একটা কোম্পানির বড় ভিশন বা লক্ষ্য সম্পর্কে কি বলে? একটু ভেবে দেখবেন।